আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডোমেনের সাথে হোস্টিং কানেক্ট করতে হয়, কিভাবে নতুন করে ডাটাবেস ক্রিয়েট করতে হয়, এই ডাটাবেস কানেক্ট করা সহ কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় এবং বিগিনারদের জন্য রয়েছে স্পেশাল কিছু টিপস। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। আপনি যে হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে হোস্টিং নেন না কেন, আপনাকে কিছু ইনফরমেশন দিবে, যেমন সি প্যানেলের ইউজার নেম, পাসওয়ার্ড, তারপরে হচ্ছে নেম সার্ভার 1, নেম সার্ভার 2, এরকম বেশ কিছু ইনফরমেশন আপনাকে হোস্টিং প্রোভাইডার দিয়ে দেবে। তো আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনাকে সর্বপ্রথম সি প্যানেলের এই লিঙ্কে প্রবেশ করতে হবে, অর্থাৎ আপনার হোস্টিং কোম্পানির যে সি প্যানেলের লিঙ্ক সেখান থেকে নিয়ে আপনি সর্বপ্রথম সি প্যানেল এখানে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখানে থেকে আপনার ইউজার নেমটি কপি করতে হবে। তো আমি ইউজার নেমটি কপি করছি, তারপর ইউজার নেম পেস্ট করে দিলাম, তারপর হচ্ছে পাসওয়ার্ডটি কপি করতে হবে। তো আমি পাসওয়ার্ডটি কপি করে সি প্যানেলের এখানে লগ ইন অপশানে পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, তারপর লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আমরা সর্বপ্রথম যে কাজটি করব তা হচ্ছে মাল্টি পিএসপি আইএনআই এডিটর, এখানে আমরা একটু কাজ করব। তো তার জন্য আমাদের একটু নিচে আমরা এখানে খুঁজে বের করব যে মাল্টি পিএসপি আইএনআই এটা কোন অপশনে রয়েছে। তো আমি এখান থেকে খুঁজে বের করলাম এবং এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে আপনার ডোমেনটি। হ্যাঁ, ডোমেনটি নেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ম্যাক্স সাইজটি সেখান থেকে আমরা 80 করে দিচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি আপলোড ম্যাক্স ফাইল সাইজ এখানে আমরা 200 MB করে দিচ্ছি, অর্থাৎ 200 করে দিচ্ছি, তারপর অ্যাপ্লাই করে দিচ্ছি। আচ্ছা, অ্যাপ্লাই করার পর আমাদের এখানে কাজ শেষ। তারপরে আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে এসএসএল এর স্ট্যাটাসটা আমাদের পরিবর্তন করে দিতে হবে, কারণ আমাদের এখন যে অপশনটি রয়েছে তা হচ্ছে HTTP। হ্যাঁ, আমরা এখন এখান থেকে জাস্ট ডোমেন এই অপশনটিতে সিলেক্ট করে রান অটো এসএসএল এখানে ক্লিক করে দেব। তাহলে ক্লিক করলে আমাদের একটু সময় নেবে, আমরা জাস্ট একটু ওয়েট করব। ওয়েট করার পর আমাদের এই অপশনটি যখন সাকসেস আসবে তখন আমরা ব্যাক করব। তো আমরা একটু অপেক্ষা করি। হ্যাঁ, আমাদের এখানে সাকসেস হয়ে গিয়েছে। তারপর আমরা এখন আবার সি প্যানেলে ব্যাক করব। হ্যাঁ, সি প্যানেলে ব্যাক করার পরে এখন আমাদের যে কাজটি সেটি হচ্ছে নেম সার্ভারটি পরিবর্তন করা। নেম সার্ভারটি পরিবর্তন করার জন্য আমাদের সর্বপ্রথম আমরা যে ওয়েবসাইট থেকে ডোমেন নিয়েছি সেই ওয়েবসাইটে প্রবেশ করব। তা আমি পুতুল হোস্ট থেকে ওয়েবসাইটটি ডোমেন নিয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাত্র 85 টাকায় XYZ ডোমেন এখন বর্তমানে দিচ্ছে। তো আমি এখান থেকে XYZ ডোমেন নিয়েছি। তো আমি এখানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। তো আমি সর্বপ্রথম ইমেল পেস্ট করলাম, তারপর হচ্ছে পাসওয়ার্ডটি পেস্ট করে তারপর হচ্ছে অ্যাকাউন্ট লগ ইন করলাম। লগ ইন করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে ডোমেনটি নিয়েছি সেই ডোমেন, এখানে একটি ডোমেন অপশন আছে। তো ডোমেন 1 আমি সর্বপ্রথম এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ম্যানেজ নামে একটি অপশন রয়েছে। আমি জাস্ট ম্যানেজ এই অপশনটিতে ক্লিক করলাম। এই অপশনটিতে ক্লিক করার পর আমাদের এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ নেম সার্ভার নামে একটি অপশন রয়েছে। তো আমি চেঞ্জ নেম সার্ভার এখানে ক্লিক করলাম, কারণ আমাদের নেম সার্ভারটি পরিবর্তন করতে হবে। আচ্ছা, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিফল্ট হিসেবে 2টি নেম সার্ভার দেওয়া আছে। আমরা এই নেম সার্ভার 2টি পরিবর্তন করে নিব। তো আমাদের হোস্টিংয়ের যে নেম সার্ভারটি রয়েছে আমি সেই নেম সার্ভার 1 কপি করে নিচ্ছি এবং এখানে নেম সার্ভার 1 এখানে পেস্ট করে দিচ্ছি। তারপরে নেম সার্ভার 2 যেটা দেওয়া আছে সেটা কপি করে নিচ্ছি এবং এখান থেকে নেম সার্ভার 2 যেটা দেওয়া আছে আমি সেটা পেস্ট করে দিচ্ছি। তারপর আমাদের যে কাজটি করতে হবে সেভ চেঞ্জ এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো আমি সেভ চেঞ্জ এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 1 থেকে 48 ঘন্টা সময় নেবে এই নেম সার্ভারটা পরিবর্তন হতে, অর্থাৎ আমরা যে হোস্টিংয়ের সাথে ডোমেন কানেক্ট করলাম এটা প্রায় 1 থেকে 48 ঘন্টা টাইমের ভিতরে এটি পরিবর্তন হয়ে যাবে। তো এটা এত সময় লাগে না, অল্প সময়ের ভিতরে হয়ে যায়। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা ডাটাবেস তৈরি করব। তো ডাটাবেস তৈরি করার জন্য MySQL ডাটাবেস এখানে ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পর এখানে আমরা যে কোনো একটা নাম দেব। তো আমি ডোমেনের নাম অনুসারেই নামটি কপি করে নিচ্ছি।
তো ডোমেনের নাম এখানে আমি নেম ডাটাবেজের এখানে পেস্ট করে দিলাম, তারপর ক্রিয়েট ডাটাবেস এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর গো ব্যাকে ক্লিক করার পর এখন আমাদের যে কাজটি করতে হবে যে আমরা একটু ব্যাক করব, ব্যাক করে মাই এসকিউএল ডাটাবেস ওয়াইজেট আমরা এখানে ক্লিক করব। আচ্ছা, এখানে ক্লিক করার পর এখানে আমাদের পূর্বে একটি ডাটাবেস তৈরি করা আছে, তারপরে আমি সেম নেমে ডাটাবেসটি দিয়ে তারপর নেক্সট স্টেপে ক্লিক করছি। এখানে আমাদের অলরেডি ডাটাবেস তৈরি করা আছে, তো আমরা এখানে কি করব যে ক্রিয়েট ডাটাবেস ইউজার্স, অর্থাৎ আমরা সেম নামই ইউজার তৈরি করব। তো আমি সেম নামটি পেস্ট করে দিলাম, তারপর হচ্ছে আমি পাসওয়ার্ড জেনারেট করে দিচ্ছি। এখানে অবশ্যই আপনাকে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, তো আমি জেনারেট করে দিচ্ছি, আপনারা আপনাদের মনের মতো করে পাসওয়ার্ডটি বসিয়ে নেবেন। তারপর হচ্ছে ক্রিয়েট ইউজার এখানে ক্লিক করতে হবে, তো আমি ক্রিয়েট ইউজার এখানে ক্লিক করছি। তারপর হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু অপশন রয়েছে, আপনি এখানে সর্বপ্রথম আপনার ইউজার এবং ডাটাবেস নেমটি কপি করে নেবেন এবং যে কোনো একটা জায়গায় পেস্ট করে রাখবেন। তারপর আপনার হচ্ছে অল এখানে টিক চিহ্ন দিয়ে অর্থাৎ ক্লিক করে তারপর আপনি একটু নিচে চলে আসবেন, তারপর হচ্ছে মেক চেঞ্জ এখানে ক্লিক করে দিবেন। তো আমি মেক চেঞ্জ এখানে ক্লিক করলাম এবং আমার ডাটাবেজের সমস্ত কাজ কমপ্লিট। তো এখন আমরা ব্যাক হোমে চলে যাব বা আমাদের সি প্যানেলে চলে যাব। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত জিনিস এখানে রয়েছে, ডাটাবেস সব কিছু রয়েছে। তো আমাদের এখন ডাটাবেসের পাসওয়ার্ডটি সেভ করা হয়নি, তো আমি যে কারণে পাসওয়ার্ডটি আবার পরিবর্তন করব। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে জাস্ট হচ্ছে এখান থেকে জেনারেট করে পাসওয়ার্ডটি নিয়ে তারপর হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড করে দিচ্ছি, জাস্ট সিম্পল। তারপরে ওকেতে এখানে ক্লিক করছি এবং যে পাসওয়ার্ডটি রয়েছে ডাটাবেসের সেই পাসওয়ার্ডটি আমি এখানে পেস্ট করে দিচ্ছি, অর্থাৎ ডিবি পাসওয়ার্ড হিসেবে আমি পেস্ট করে দিচ্ছি, কারণ আমাদের ইউজার এবং ডাটাবেস নেম এবং পাসওয়ার্ড একটু পরে লাগবে। তো ওকে, আমাদের ডাটাবেসের কাজ শেষ। এখন আমাদের সি প্যানেলে আবার প্রবেশ করে এখন আমাদের যে কাজটি করতে হবে, ওয়ার্ডপ্রেসের যে থিমটা রয়েছে সেটা ইনস্টল করতে হবে। তো আমি ওয়ার্ডপ্রেস লিখে গুগলে সার্চ করলাম, বা ওয়ার্ডপ্রেস ডাউনলোড লিখে গুগলে সার্চ করলে চলে আসবে। তো সর্বপ্রথম যে লিঙ্কটি রয়েছে সেখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। একটু নিচে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড ওয়ার্ডপ্রেস নামে একটা অপশন পাবেন, এখানে জাস্ট ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে এবং আমার ফাইলটি ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পর আপনি চাইলে ফাইলের লোকেশনটি বের করতে পারেন অথবা কোন জায়গায় ডাউনলোড হয়েছে সেটা আপনার জানা আছে। তো আমি আমার হচ্ছে সি প্যানেলে প্রবেশ করব। এখন সি প্যানেলে থেকে ফাইল ম্যানেজার এখানে আমি ক্লিক করব, অর্থাৎ ফাইল ম্যানেজারের ভিতরে ক্লিক করে আমরা এই ফাইলটি আপলোড করে দেব। তো ফাইল ম্যানেজারে ক্লিক করলাম। ফাইল ম্যানেজারে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাবলিক এইচটিএমএল। তো আমি পাবলিক এইচটিএমএল এই অপশনটিতে ক্লিক করব, কারণ সমস্ত ফাইল আমাদের পাবলিক এইচটিএমএলের ভিতরে রাখতে হবে। তারপরে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপলোড, আমাদের এই ফাইলটি আপলোড করতে হবে। তো আমি আপলোডে ক্লিক করার পর এখানে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিতে পারবেন, জাস্ট আমি এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ফাইলটি আপলোড করে দিচ্ছি, অথবা আপনি সিলেক্ট ফাইল করে নিচে থেকে অর্থাৎ আপনার কম্পিউটার থেকে ফাইলটি আপলোড করে দিতে পারেন। তো আমি তারপর হচ্ছে ব্যাক করলাম, ব্যাক করার পর আমাদের এই ফাইলটি এক্সট্রাক্ট করতে হবে। তো ফাইলের উপর সিলেক্ট করে এক্সট্রাক্ট বাটনে ক্লিক করলাম। এক্সট্রাক্ট বাটনে ক্লিক করার পর তারপরে ওকে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আমাদের ফাইলটি এক্সট্রাক্ট হওয়ার পর আমি ওয়ার্ডপ্রেস এই ফোল্ডারের ভিতরে প্রবেশ করলাম। এই ফোল্ডারের ভিতরে প্রবেশ করে আমাদের এখানে যতগুলো ফাইল আছে সমস্ত ফাইলগুলো আমাদের পাবলিক এইচটিএমএলের ভিতরে নিতে হবে। তো তার জন্য সিলেক্ট অল করে আমি হচ্ছে মুভ এই অপশনটিতে ক্লিক করে জাস্ট ওয়ার্ডপ্রেস এটুকু কেটে দিয়ে পাবলিক এইচটিএমএলের ভিতরে ফাইলগুলো মুভ করে নিচ্ছি। আচ্ছা, পাবলিক এইচটিএমএলের ভিতরে ফাইলগুলো মুভ করে নেওয়ার পর এখন আমাদের যে কাজটি করতে হবে যে আমাদের দেখতে হবে যে আমাদের যে সার্ভারটি পরিবর্তন করেছি, অর্থাৎ হোস্টিংয়ের যে সার্ভারটি পরিবর্তন করেছি এই সার্ভারটি আসলে মূলত পরিবর্তন হয়েছে কিনা, তো এটা আমাদের চেক করতে হবে। তো আমি সম্পূর্ণ ডোমেনটি কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে জাস্ট ডিএনএস চেক এটি লিখে আমি গুগলে সার্চ করছি। আচ্ছা, তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ডিএনএস চেকার নামে একটি অপশন আছে, এখান থেকে জাস্ট হচ্ছে আপনি ডিএনএস এখানে আপনার ডোমেনের নামটি এখানে পেস্ট করে দেবেন। তো আমি ডোমেনের নামটি পেস্ট করে জাস্ট সার্চ করছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে অলরেডি কোনো কান্ট্রিতে আমাদের এই
ডোমেনটি অ্যাক্টিভ হয়নি এখনও, কারণ হচ্ছে আমার যে হোস্টিংয়ের সাথে যে সার্ভারটি সেটি এখনও কানেক্ট হয়নি। তো আমাদের একটু সময় অপেক্ষা করতে হবে। তো যেহেতু আমাদের 1 থেকে 48 ঘন্টা টাইম দিয়েছে, তো আমাদের এত সময় লাগবে না, 1 ঘন্টা পরে আর কি আশা করি পাওয়া যাবে। তো আমি কিছু সময় পর আবার চেক করেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি সব কান্ট্রিতেই আমাদের এই সার্ভারটি অলরেডি কানেক্ট হয়ে গিয়েছে। তো আমি আবারও সার্চ করছি, তো এখান থেকে আমাদের সমস্ত কান্ট্রিতেই মোটামুটি সার্ভার কানেক্টেড। তো আমি হচ্ছে এখান থেকে যে ডোমেনটি রয়েছে সেই ডোমেনটি সার্চ করছি। সার্চ করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়ার্ডপ্রেসের যে ইনস্টলমেন্টগুলো ছিল সেগুলো চলে এসেছে এবং আমাদের ওয়ার্ডপ্রেসটি এখন সেট আপ করতে হবে। তো জাস্ট আমি এখান থেকে ল্যাঙ্গুয়েজ ইংলিশে দিয়ে কন্টিনিউ ক্লিক করছি। তারপর হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিছু ইনফরমেশন এখানে লাগবে, যেমন ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, তারপর হচ্ছে ডাটাবেস পাসওয়ার্ড এবং অন্যান্য সব কিছু। তো আমি এখন এখানে লেটস গো এই অপশনটিতে ক্লিক করে জাস্ট প্রবেশ করছি। তো লেটস গো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমাদের এখানে সর্বপ্রথম ডাটাবেস নেম দিতে হবে। তো আমরা যেহেতু একটু পূর্বে ডাটাবেসের যে ইউজার নেমটা রয়েছে সেটি কপি করে নিচ্ছি। কপি করে জাস্ট হচ্ছে এখানে পেস্ট করে দিব এবং ইউজার নেমটি এখানে পেস্ট করে দিচ্ছি। তারপর ডাটাবেসের যে পাসওয়ার্ডটি ছিল সেই পাসওয়ার্ডটি আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তো আমি ডাটাবেসটির পাসওয়ার্ডটি কপি করে নিচ্ছি এবং এখানে পেস্ট করে দিচ্ছি। তো তারপরে আর কিছু করতে হবে না, জাস্ট সাবমিট এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো আমি সাবমিট এই বাটনটিতে ক্লিক করছি। হ্যাঁ, এখানে ক্লিক করার পর আমাদের এখন এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখানে আমাদের সর্বপ্রথম সাইট টাইটেল দিতে হবে, অর্থাৎ সাইটের উপরে যে টাইটেলটি থাকবে সেই টাইটেলটি দিতে হবে। তো আমি এখানে যে ডোমেনের নামটি রয়েছে সেই ডোমেনের নামটি দিয়ে দিচ্ছি। তো ডোমেনের নাম দেওয়ার পর তারপর হচ্ছে আমাদের এখানে যে কাজটি করতে হবে ইউজার নেম দিতে হবে। তো আমি সেম নামটি দিচ্ছি এবং পাসওয়ার্ড দিচ্ছি এবং এখানে একটি ইমেল দিতে হবে। তো আপনি আপনার যে কোনো ইমেল দিতে পারেন, অর্থাৎ অ্যাডমিন প্যানেলের যে ইমেলটা থাকবে সেই ইমেলটা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে ইমেল দিয়ে দিচ্ছি এবং ইনস্টল ওয়ার্ডপ্রেস এই অপশনটিতে ক্লিক করে আমি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নিচ্ছি। তো আমি ইনস্টল ওয়ার্ডপ্রেস এই অপশনটিতে ক্লিক করছি। হ্যাঁ, ক্লিক করার পর আমাদের একটু সময় লাগতে পারে, জাস্ট আপনি ওয়েট করবেন, ওয়েট করে দেখবেন। তারপরে ইনস্টল সাকসেস হওয়ার পর আপনাকে জাস্ট এখান থেকে লগ ইন করতে হবে। তো আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল সাকসেস হয়েছে, জাস্ট লগ ইন। এখান থেকে আপনার যে ইউজার নেমটি রয়েছে জাস্ট ইউজার নেমটি দিয়ে দেবেন এবং হচ্ছে পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। তো আমি ইউজার নেমটি এখান থেকে কপি করে দিচ্ছি এবং পাসওয়ার্ডটি কপি করে দিচ্ছি। আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড, অর্থাৎ একটু পূর্বে যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিলেন সেই পাসওয়ার্ড এবং ইউজার নেম দেওয়ার পর জাস্ট গোতে ক্লিক করবেন। তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে অলরেডি আমাদের ওয়ার্ডপ্রেসটি কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমরা ড্যাশবোর্ডে প্রবেশ করতে পেরেছি। তো এখন আমরা যে কাজটি করব তা হচ্ছে যে কোনো একটি ফাইল ক্রিয়েট করব আমাদের এই সাইটের ভিতর থেকে। তো আমি ওয়েবসাইটে প্রবেশ করছি, দেখতে পাচ্ছেন যে আমাদের এরকম একটি ইন্টারফেস দেখাচ্ছে। জাস্ট ডিফল্ট হিসেবে ওয়ার্ডপ্রেসের যে ইয়াটা রয়েছে, থিমটা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তো আমি এখান থেকে আবার ফাইল ম্যানেজারে ক্লিক করলাম। ফাইল ম্যানেজারে ক্লিক করে সেম আগের মতোই সব কাজ করতে হবে। তো আমি একটি HTML ফাইল নিচ্ছি WH থেকে। তো এখান থেকে আমি HTML ফাইলটি কপি করে নিচ্ছি। আপনারা যে কোনো HTML ফাইল লিখতে পারেন। তো আমি এখান থেকে একটি HTML এর কোড কপি করে নিচ্ছি। আমি একটি HTML এর কোড আমি যে হোস্টিং এখান থেকে নিয়েছি, এখানে জাস্ট হচ্ছে আমি একটু কাজ করে দেখব যে সব কিছু ঠিক আছে কিনা। ফাইল ম্যানেজার থেকে পাবলিক HTML এখানে গিয়ে আমি হচ্ছে ফাইল এই অপশনটিতে থেকে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। তো ফোল্ডারটি হচ্ছে আমি টেস্ট নামে হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে টেস্ট ফোল্ডার ওপেন হয়ে গিয়েছে। তারপর আমি এখানে ক্লিক করে জাস্ট এখান থেকে আমি একটা ফাইল ওপেন করব। তো আমি ফাইল অপশনটিতে ক্লিক করে জাস্ট হচ্ছে একটি ফাইল নেম দিচ্ছি, জাস্ট টেস্ট নামে একটি ফাইল নেম দিচ্ছি। টেস্ট দিয়ে ডট হচ্ছে HTML লিখছি, কারণ হচ্ছে আমি জাস্ট HTML দিয়ে চেক করব। এরপর হচ্ছে ক্রিয়েট নিউ ফাইল, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটি ফাইল ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এই ফাইলটাকে আমরা এডিট করব, জাস্ট এখানে ফাইলের উপর ক্লিক করে এডিটে ক্লিক করব। তো আপনার সর্বপ্রথম এরকম একটি ইন্টারফেস আসতে পারে, জাস্ট আপনি এডিটে ক্লিক করবেন।
এডিট করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ফাঁকা ঘর রয়েছে, অর্থাৎ এখানে আপনি হচ্ছে HTML এর যে কোডগুলো রয়েছে বা আপনার যে কোডগুলো রয়েছে সেই কোডগুলো হচ্ছে আপনি এখানে বসিয়ে দিবেন। তো আমি জাস্ট হচ্ছে প্রাথমিক সময় টেস্টের জন্য জাস্ট HTML কোডগুলো দিয়ে তারপর হচ্ছে সেভ চেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা, সেভ চেঞ্জ করার পর এখন আমরা দেখব যে এই যে আমরা ফাইলটি ক্রিয়েট করলাম, এই ফাইলটি আসলে মূলত কোথায় রয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাবলিক HTML, এটা হচ্ছে আপনার ডোমেইন নেম, এবং টেস্ট এটা হচ্ছে আপনার ফোল্ডার নেম। তো আমি ডোমেইন নেমটি কপি করে জাস্ট আপনাদের দেখাচ্ছি। তো ডোমেইন নেমটি কপি করলাম, কপি করার পর স্ল্যাশ এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেস্ট আমি লিখে দিচ্ছি, কারণ টেস্ট হচ্ছে এটা একটা ফোল্ডার, আর ফোল্ডারের ভিতরে আমাদের মূলত HTML ফাইলটা রয়েছে। তো আমি টেস্ট লিখে জাস্ট এখানে টেস্ট HTML এটার উপর ক্লিক করলাম। হ্যাঁ, এটার উপর ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে HTML এর কোড করা ছিল সেই কোডের আউটপুটটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখান থেকে জাস্ট আমি আপনাদের ডেমো দেখানোর জন্য HTML কোডটা লিখেছি। তো আমি আরেকটু চেঞ্জ করে দেখাচ্ছি যে মূলত পরিবর্তন হয় কি না। HTML CSS এখানে ক্লিক করে জাস্ট আমি নতুন আরেকটি কোড বসিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমি সম্পূর্ণ কোডটি কপি করে নিলাম, কপি করে জাস্ট এখানে আমি পেস্ট করে দিচ্ছি এবং সেভ চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, সেভ চেঞ্জ করার পর এখানে আমরা জাস্ট রিলোড করে দিচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে সাথে সাথে আমাদের কোডগুলো পরিবর্তন হয়ে গিয়েছে। আগে সাদা কালো ছিল, তারপর হচ্ছে এখন ব্যাকগ্রাউন্ড সহ পরিবর্তন হয়েছে। তো এইভাবে আপনারা PHP, জাভাস্ক্রিপ্ট, HTML আপনি যা খুশি তাই কোডগুলো এখানে ইউজ করতে পারবেন নিজের মনের মতো করে। তো আশা করি ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং পরবর্তীতে ভিডিওটি খুঁজে পেতে টাইমলাইনে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।